অটোক্যাডে মেজারমেন্ট দেখানোর জন্য যে কোনো অবজেক্টের আমাদের দুইটা টাইপের জিনিস আছে, যেমন একটা হচ্ছে মেজার থেকে ডাইরেক্ট দেখা, আর আরেকটা হচ্ছে আমাদের এখানে যে ডাইমেনশন লেখা আছে এখান থেকে নেওয়া। সো ডাইমেনশনে প্রেস করার জন্য আমরা এখানে দিলে হয়, বাট এখানে লাস্ট একটা সিলেকশন নেয়। সো আমরা এখানে যাব, আমাদের প্রয়োজন অনুযায়ী বাঁচবো। সো যদি আমি এটা দেখাই, যেমন একটা লাইন আঁকলাম আমি, এটা হচ্ছে লিঙ্কটা ধরলাম আমি 10 নিলাম, 10 নিয়ে এন্টার প্রেস করলাম। দেন এই লাইনটার যদি আমি দেখতে চাই যে এটা কতটুকু লেংথের, তাহলে এখানে যে লিনিয়ার, বাট লিনিয়ারটা হচ্ছে একদম যেটা 90 ডিগ্রি অ্যাক্সিসে সেটার জন্য কাজ করবে। সো আমি এখান থেকে অ্যালাইন্ড নেব, অ্যালাইন নিয়ে একদম যে স্টার্টিং যে পয়েন্ট, এই যে একটা গ্রিন গ্রিন কালার যে বক্স স্কোয়ার দেখতে পাচ্ছেন, দ্যাট মিনস এটা সিলেক্ট হয়েছে আমার, এই পয়েন্টটাকে ধরছে। দেন এখান থেকে একটা মাপ নিয়ে একদম এন্ড পয়েন্টে ধরবো, লেখা আসছে এন্ড পয়েন্ট। সো ধরার পরে এই যে এখানে দেখতে পাচ্ছি 10। সো এখানে হচ্ছে মেজারমেন্ট আমাদের দেখাতে হয় ফিগার শেষ করে, বা ফিগারের মধ্যে যে আমি এখান থেকে এখানে মাপটা আমার এতটুকু হয়েছে। আর হচ্ছে যে মেজার যদি এটা দিয়ে মাপি, এটা জাস্ট আমি বুঝতে পারবো যে আসলে সেম কাজই বুঝতে পারবো যে এটা সাইজটা এতটুকু, কিন্তু আমি এটা যখন আমি ছেড়ে দিই তখন আর এটা থাকে না। সো এটা যদি আমার রাখতে হয় যেটা আমরা ফিগারে দেখি, তাহলে আমাদের ইউজ করতে হবে এখান থেকে ডাইমেনশন, আর এটি আমাদের 154-এ ইউজ করতে হয়। ঠিক সেমভাবে যদি আপনার সার্কেলেরটা দেখতে চান, তাহলে এই যে সেন্টার বা রেডিয়াস নিলাম, একটা সার্কেল আঁকলাম, দেন এই সার্কেলের জন্য এখানে প্রেস করব, দেন এই যে রেডিয়াস বা ডায়ামিটার যেটাই দেখতে চাই, সো রেডিয়াস নিলাম আমি, রেডিয়াস নিয়ে সার্কেলটাকে সিলেক্ট করলাম, অটোমেটিক রেডিয়াস দেখাচ্ছে। বা এই সার্কেলটার ডায়ামিটার কত সেটা দেখতে চাইলে এখানে যে ডায়ামিটার আছে, ডায়ামিটার নিলাম, প্রেস করলাম, ডায়ামিটার দেখাচ্ছে 26 সামথিং। তো এইভাবে আপনারা এখান থেকে একটা জিনিস নেবেন। আবার অ্যাঙ্গেল নেওয়ার জন্য এই যে অ্যাঙ্গুলার আছে, যে অ্যাঙ্গেলটা মাপার জন্য, সো এটাই ছিল।